দেশের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে ৯ দিনের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার পূজা অর্চনার পর শুরু হয় রথযাত্রা। এতে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্ত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দড়ি টানলে পরম পুণ্য লাভ হয়। এদিকে উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উৎসব উপলক্ষে বসেছে মেলাও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় শত বছরের প্রাচীন জগন্নাথ আখড়া মন্দিরে গত এক সপ্তাহ ধরে সাজানো হচ্ছিল রথ। বৃহস্পতিবার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে রথযাত্রা শুরু হয়। মন্দির থেকে শুরু হওয়া এই রথ ৩ কিলোমিটার সড়ক ঘুরে বিরতি নেয় চিঙ্গড়িয়া রাধাকৃষ্ণ মন্দিরে। আর এই যাত্রায় অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই রথযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান জগন্নাথ তার স্বর্গ থেকে মর্তধামে নেমে আসে ভক্তগণের সাথে সাক্ষাৎ দেখা করার জন্য। জগন্নাথ দেব মাসির বাড়ি যায়, তার বাড়ি থেকে বেড়াতে যায়, আবার 7 দিন পর চলে আসে। এজন্যই আমরা উৎসব মুখর পরিবেশ হয়। দড়িয়া টানলে বহু অপরাধ ক্ষমা হইয়া যায়। বরিশালে শঙ্কর মঠ, জগন্নাথ দেবের মন্দির, হাটখোলা হরিমন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পুণ্য লাভের আশায় হাজারো ভক্ত রথের দড়ি টানেন। এটা বিশেষ কৃপা প্রাপ্তির দিন আমাদের জন্য, আমরা যারা ভক্ত আছি। ভগবান আমাদের জন্য আজকে রাস্তায় নেমে আসছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। কুমিল্লায় রথযাত্রার উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। আর রথযাত্রা উৎসবে হাজারো ভক্ত দর্শনার্থীর ঢল নামে। অতীত থেকে দিয়েছি, আগামীতে যারা আসবে তাদের জন্য ভালো কিছু করতে হবে। এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নির্দেশনা। মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। নানা বয়সী মানুষ রথযাত্রায় অংশ নেন। মানিকগঞ্জের মতন এরকম কোনো জেলা আমি মনে হয় আপনারা পাবেন না যেখানে এত সমৃদ্ধ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমি আশা করি আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে এই মানিকগঞ্জ জেলার জন্য একে অপরের পাশে থেকে কাজ করব। বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথ শোভাযাত্রা। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। রথের রশিতে টান দিতে রাস্তার দুই পাশে ভিড় করেন হাজারো ভক্ত ও অনুরাগী। এই রথযাত্রা করলে আমাদের একটা পুণ্য স্থান পাওয়া যায়, আমরা এই জন্যই আমরা এই রথযাত্রার সাথে দড়ি টানি। আমাদের যে পদযাত্রা এবং এই রথযাত্রা এই ভক্তদের দেখা দেওয়ার জন্য আমাদের এই রাজপথে চলে আসছেন জগন্নাথ দেব। পঞ্চগড়ের দেবীগঞ্জ শ্রী শ্রী সন্ত গৌরীয় মঠ থেকে বের করা হয় জেলার সবচেয়ে বড় রথযাত্রা। এ সময় উপস্থিত থেকে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রত্যেকটা তাদের রথযাত্রার জন্য আমি অংশগ্রহণ করতে পারি, আমি পদধূলি দিতে পারি। এই জন্য আমি এসেই সেখানে দেবীগঞ্জের ব্রিজের পাড়ে সেখানে গিয়েছি, ময়দান নিতে গিয়েছি এবং পঞ্চগড় সদরে শেষ করে এখন এই ব্যাঙ্গারিতে পুকুরি আসলাম। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। শহরের গোবিন্দনগর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঝালকাঠি শহরের রাধা গোবিন্দ অঙ্গন, মদন মোহন আখড়াবাড়ি ও ইস্কন মন্দির থেকে আলাদা আলাদাভাবে 3টি রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মনিরা কাজরি, ৭১।